সুন্দর একটি মুহূর্ত আজ আমরা ধারণ করে রাখছি। খুলনা আর্ট একাডেমির 16তম ব্যাচের ভর্তি কোচিং থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে আজকে চারুকলার রেজাল্ট প্রকাশ হয়েছে। আমাদের প্রতিষ্ঠান থেকে 2 জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে। 25-26 শিক্ষাবর্ষে খুলনা আর্ট একাডেমির 16তম ব্যাচের 2 জন শিক্ষার্থী মেধা তালিকায় সফলতা অর্জন করেছে। আমরা আজকে 57তম যে অর্জন করেছে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছি। আমি এই ফুলের মাধ্যমেই যেন তার ফুলের যেমন একটি পাওয়ার, ফুলের যেমন সুবাস অন্যকে মুগ্ধ করে, তার যেন প্রতিভা এমন করে যেন এই দেশকে ভালো কিছু দেয়। ফুলের মতো যেন তার যে পাওয়ার, ফুলের যে শক্তি, সেই ফুল যে ভালো কাজে মানুষ ব্যবহার করে, তার জন্য এই ভালো কাজের জন্য ভালো কিছু প্রাপ্তির সময় ফুলটা মানুষের হাতে তুলে দেওয়া হয়। তো আজকে ফুল দিয়ে অধিকে আমি আশীর্বাদ করলাম তার জীবনের লক্ষ্যে যেন সে পৌঁছে যায়, তার পিতামাতার স্বপ্ন এবং নিজের যে একটা স্বপ্ন থাকে ছোটবেলা থেকে, সেই স্বপ্নের লক্ষ্যে যেন সে পৌঁছে যায়, এমনটা আশীর্বাদ রইল। তো অধি, তোমার আজকের চান্স পাওয়ার যে অনুভূতিটা একটু। আমার খুবই ভালো লাগতেছে। প্রথমত আমি আশা করিনি এত ভালো কিছু হবে, হয়তো আরো ভালো হওয়ার ছিল, আরো ভালো পরীক্ষা দিলে হয়তো আরো ভালো হতো, কিন্তু যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এরকম আশা করিনি। আর সব দিয়ে বড় অবদান স্যারের। স্যার অনেক বেশি সাহায্য করছে আমাদের, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ক্লাস নিচ্ছে, অনেক কষ্ট করছে স্যার আমাদের জন্য। আর আমাদেরও হয়তো চেষ্টা ছিল, যার জন্য হয়েছে আর কি। ধন্যবাদ। অধীরকে আশীর্বাদ করবেন। এই অধীর কথা অনুযায়ী আরেকটু কথা বলি। আমাদের আজকের এই স্মৃতি ধারণ করে রাখছি আজ 29 ডিসেম্বর 2025। আমাদের প্রতিষ্ঠান এই 16তম ব্যাচ অর্থাৎ 2010 সাল থেকে শুরু করে এই 2025 সাল পর্যন্ত এসেছি। তার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় 4 বার প্রথম স্থান অধিকার করেছে। তো অবিশ্বাস্য যে সাফল্য আমাদের প্রতিষ্ঠানের পূর্বে ছিল। তো ভেবেছিলাম এবছর ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম কোনো কিছু হবে। তো এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড অধিক কোনো বিষয় না। বিষয় হলো আমার পরবর্তী যে ধাপগুলো অতিক্রম করে যে আমি একটা অবস্থানে, আপনি কিন্তু এরপরে ওখানে যে সাবজেক্টেই যান না কেন, ওখানে যে আপনি ফার্স্ট হন সমস্যা নেই। আপনার তো এডমিশনের ঝামেলা ছিল, এখন চান্স পাওয়া হয়েছে, এখন পরবর্তী ধাপগুলো আপনি অতিক্রম করবেন। তো আমি মনে করি যে ফার্স্ট হলেই যে শিল্পী ভালো শিল্পী হতে পারবে বা সে তার ব্যাকগ্রাউন্ড মানে সুন্দর হবে, সে ভবিষ্যতে খুব এখান থেকে সুনাম অর্জন করবে, এমনটা নয়। যারা অতীতে ফার্স্ট হয়েছে তাদের সকলেরই প্রোফাইল আমার অবশ্যই মানে ব্যাকগ্রাউন্ড সবই জানা আছে। আর যারা 50 বা 40 মেরিট পজিশন কোনো বিষয় না, অর্থাৎ আপনার পরবর্তী শিল্পসত্তাগুলো আপনার স্ট্রং করবেন, আপনার নীতি নৈতিকতা আদর্শতা আপনার সঠিক রাখবেন। একজন শিল্পী শুধু ভালো ছবি আঁকলে শিল্পী হওয়া যায় না, শিল্পী হলে তার নীতি নৈতিকতা আদর্শতা তার সুন্দর হতে হবে। এই আদর্শ সুন্দর হলে তার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। অবশ্যই শিল্প সাধনা নিয়ে কখনো গর্ববোধ করবেন না। এটা আমি আপনার শিক্ষক হিসেবে অনুরোধ করবো যে আমার চেয়ে কেউ ভালো পারে না, আমি সবার চেয়ে ভালো পারি, মানে এই অহমিকা যদি থাকে তাহলে এটা কিন্তু একজন শিল্পীর কাছে এটা তার মানে ধ্বংসের একটা কারণ হবে। মানে এটা প্রবাদ আছে, যে এটা প্রবাদ বলে না যে অহংকার পতনের মূল, এই কথাটা কিন্তু ওখানে যায়। তো অবশ্যই আপনার পিতামাতাকে অবশ্যই স্মরণ করে, আপনার গুরুজনদের স্মরণ করে অবশ্যই সামনের পথগুলো সুন্দর হোক, এমনটাই আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার সার্বিক মঙ্গল কামনা করছি। আর রঞ্জনদাকে স্মরণ করছি, দাদা আপনাকে এখানে নিয়ে আসতে, দাদার একটা যে মনোবল ছিল, মানে দাদার যে আত্মবিশ্বাস ছিল যে আমার কাছে দিলে আপনি চান্স পাবেন, দাদাকে প্রণাম জানাই। দাদাকে অবশ্যই দাদার সম্মান রাখতে পেরেছি। দাদার 2 জন স্টুডেন্ট দিয়েছে রঞ্জনদা, তার রঞ্জনদার 2 জন স্টুডেন্টই সফলতা অর্জন করছে। আমি খুবই আনন্দিত। দাদার হয়তো যে ভরসা নিয়ে যে তাদের অভিভাবকদের কাছে যেভাবে আমাকে প্রেজেন্ট করেছে, সেখান থেকে তার মান সম্মান আমি বজায় রাখতে পারছি। তো আবারও খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে ওদিকে আশীর্বাদ করি তার জীবনের জন্য লক্ষ্যে পৌঁছে যায়। আর এই ফুলের মতো যদি সুন্দর তার ব্যাকগ্রাউন্ড, একটা সুবাসিত ব্যাকগ্রাউন্ড যদি তৈরি হয়।
তো ভালো থাকবেন আপনারা সবাই। আমার শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ করবেন। আমি এখন আর নিজে কোনো স্বপ্ন দেখি না, আমার শিক্ষার্থীদের সফলতাই আমার নিজের স্বপ্ন এখন। এটাই আমি স্বপ্ন দেখি, তাদের সফলতা হলে আমি আমার মুখে হাসি ফোটে, আমি আনন্দ খুঁজে পাই। তো আমার পিতামাতাকে স্মরণ করে এই প্রতিষ্ঠান পরিচালনা করি। আর যে যেখানে আছেন, যারা এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছেন, যারা শুভাকাঙ্ক্ষী, সবাই ভালো থাকবেন। সবাই আমার শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আর যারা এখনো সফলতা অর্জন করতে পারেনি এই প্রতিষ্ঠানের, তাদের বাদবাকি যে পরীক্ষাগুলো আছে, আশা করি আমার উপরে বিশ্বাস যদি তাদের ভঙ্গ না হয়, আমি আশাবাদী তাদেরও সুন্দরভাবে আমি সফলতা অর্জন করে দেওয়ার চেষ্টা করব। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের প্রতিও। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজ 29শে ডিসেম্বর 2025 এই রেকর্ডটি ধারণ করলাম। সবাই সার্বিক মঙ্গল কামনা করে এখানেই আমাদের আজকের ভিডিওটা সমাপ্তি করছি।